প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পরীক্ষা কিন্তু সামনেই চলে এসেছে। তোমাদের এখনও যাদের যাদের সিলেবাস শেষ হয়নি, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন, বাংলা লাস্ট মিনিট সাজেশন। আর এই সাজেশনগুলোই দেখলেই তোমাদের আশা করি অন্য কোনো ভিডিও দেখতে হবে না বা অন্য কোনো জিনিস পড়তে হবে না। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি ভালো করে দেখে যাও তাহলে আর কিছু দেখতে হবে না। প্রথমে আছে জ্ঞানচক্ষু থেকে, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কী? তারপর আছে সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কী লেখা ছিল? তারপরে আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তারপরে প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কী? তারপর আছে সত্যিকারের লেখক, এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ের কথা বলা হয়েছে? একটু কারেকশন করে দিলেই ছাপাতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন এখানে? তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বগ্রে দিয়ে বসে, আনন্দের খবরটা কি? তারপর আছে তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল? তারপরে প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটির সবচেয়ে দুঃখের? দেখো প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, জ্ঞানচক্ষু থেকে তোমরা খালি এসিকিউ এই কটা কোশ্চেন দেখে রাখবে, তোমাদের আর কোথাও আটকাবে না। এই কটা কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি রায়মার্টিন, পারুল, প্রান্তিক এবং টার্গেট সমস্ত ধরনের বই থেকে বেছে বেছে লেখা হয়েছে। তারপর আছে বহুরূপী, বহুরূপী ঠিক আছে, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? তারপরে আছে জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো নিয়েছিলেন? তারপরে প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? এখানে প্রশ্নটি হবে পুলিশ সেজে হরিদা কার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন? হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারপরে প্রশ্ন, হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, কী রকম খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে? আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো, জব্বর খেলাটা কি? তারপরে প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে বের হয় হরিদা, বহুরূপী কাকে বলে? এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসে যে হরিদা সপ্তাহে কদিন বহুরূপী সাজেন? উত্তর হবে একদিন, তোমরা কিন্তু মনে রাখবে। তারপরে প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? তারপরে প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এই কথা কাকে বলেছিলেন? এই ছিল আজকের তোমাদের বহুরূপী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো দেখে রাখো। তারপর আছে পথের দাবি, গিরিশ মহাপাত্রর প্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল? তারপরে প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রইলেন, নিমাইবাবু চুপ করে থাকার কারণ কি? তারপরে প্রশ্ন, অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গিয়েছিল? মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেকে যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কেন? মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা? দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি উনি, ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে কেন? লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। তবে এই বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটির কথা বলা হয়েছে? তারপর আছে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম চলে না, বক্তা কোন লাঞ্ছনার কথা বলেছেন? হামে যাত্রার ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, ভ্রমটি কি? বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে? এই ছিল তোমাদের আজকে দশম শ্রেণীর জন্য গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি এই কটা প্রশ্ন দেখে গেলে তোমাদের গল্প থেকে আর কোনো প্রশ্ন আটকাবে না। তাই দয়া করে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে যাও, আর যারা যারা উত্তর পারবে না তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন প্রশ্নের উত্তরটা তোমরা পারোনি, সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেবো তোমাদেরকে।